11:30 মতো বাজে। আমরা তো জাস্ট রেডি হয়ে বেরালাম, কোনো প্ল্যানিং ছিল না অ্যাকচুয়ালি। কালকে তো আরও স্যার এসছে, তো স্যারই ওরা পুরীতে গেছে কালকে, আর আমাদের বলে রেখেছিল আজকে যেতে, তো তার জন্য একটুখানি দেরি হয়ে গেছে বেরাতে। তো তাড়াতাড়ি করে কোনো রকমে রেডি হয়ে বেরিয়েছি। তো হরও তো ওই যে সামনে বাইক আনতে গেছিলো, বাইক নিয়ে চলেও এসছে। তো এখান থেকেই যাব। তো সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাচ্ছি কী করছি সবই দেখতে পারবে, তো সঙ্গে থাকো। কোনো রকমে খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি, এবার বেরানো যাক, চলো তাহলে। একটু তেল নেওয়ার জন্য, তেল ভরার জন্য দাঁড়ানো হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীতে। তো আমাদের ওখান থেকে তো 60 কিলোমিটার। আগের বার যখন এসেছিলাম না তখন সেই 2 ঘন্টা মতো লেগেছে, কিন্তু আমাদের 1 ঘন্টাই লেগেছে। তাহলে ভাবো যে আমরা কত তাড়াতাড়ি, কীভাবে কি তাড়াতাড়ি এসেছি। দেখো বেশ ভালোই গরম আছে এখানে। তো এখনো তো ওদের সঙ্গে দেখা হয়নি, এটা রোদ ছিল তাই আমরা একটুখানি ছাওয়া জায়গাটায় এলাম। রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না, এতটাই রোদ এখানে। তো ওই তো বড় ফোন করছে, আর ফোনও তো ওরা ধরছে না, হয়তো মনে হয় ওরা সমুদ্রে হয়তো নেমেছে স্নান করতে, ওই জন্যই হয়তো ধরছে না। তো তার জন্য আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি। পেয়েছি খুঁজে, ওই যে সামনে একটা দাদা আছে, ওই দাদাটাই এসেছিলো আমাদের নিতে। তো আমরা হেঁটে হেঁটেই বিচের দিকেই যাচ্ছি, ওরা ওখানেই আছে, তো ওদের সঙ্গেই দেখা করতে। তো আমার তো গিয়েই স্যারের ওয়াইফের সঙ্গে, কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল। তো কাকিমার সঙ্গে আগেও আমার পরিচয় আছে, যেহেতু আগে গেছিলাম স্যারের বাড়ি। তো কাকিমা আর আমি ওখানে বসে বসে বেশ গল্প শুরু করে দিয়েছি দুজনে। আর ওরা তো সমুদ্রে স্নান করতে চলে গেছিলো, যেহেতু ফার্স্টে হরও বলছিল যাবে না, তো ওর তাও ভাগ্যিস আমি একটা টি শার্ট মনে করে নিয়ে এসেছিলাম। আর যেহেতু বিকালেই চলে যাব, তো তার জন্য অন্য কোনো ড্রেসপত্র আমরা আনিনি। তো অনেকেই ছিল, স্যারের ছেলে মেয়ে, ভাই বোন, তারপর 2 দাদা, আরও অনেকে ছিল। তো ওরা সবাই স্নান করছিল। ওরা ওখানে স্নান করছে, মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় আছে সেরকম না। এই দিকটা আমরা যেখানে আছি সেখানে কম ভিড়, ওই দিকটা দেখো কতটা ভিড়, দেখতেই পাচ্ছ। আর কি লাগবে? বক্স লাগবে, আর কি লাগবে? না না না, ভিডিও হচ্ছে। তুমি ছবি তোলো, ছবি ও তুলছে। আমরা সবাই মিলে ওখানে একটু গল্প করছিলাম। তো তারপর ওদের স্নান টান হয়ে গেলে তারপর আমি একটুখানি ভিডিও করে দিতে পারলাম হরকে। আর এবার তো আমার মানে আগের বার আমি 2024-এ 5 বার আমি পুরী গিয়েছি, তো এবছর তো আমার একবারই হলো। এবার দেখা যাক আর কতবার হয়। ডাল ফ্রাই এক আর ওই আলু কপি দিতে পারে। আলু কপি কি হলো? 48 বাজে, স্যার ওরা তো গাড়িতে বেরিয়েছে আর আমরা তো বাইকে যাবো 4 জন। হ্যাঁ সুরজিৎ অনেক স্নান করেছে আজকে, সবাই স্নান করেছে, আমি শুধু করিনি। আর আমরা এই এখন 4:45 মতো, 4:45 বাজে কি বলছি, হ্যাঁ 4:45 বাজে। তো আমরা এখন বেরাবো, বেরিয়ে এখন রুমের দিকেই যাবো। ধৌলি যাবো? ধৌলি, হ্যাঁ ধৌলি যাবো, ধৌলি। চলো। পুরী থেকে সোজা আমরা ধৌলি স্তূপে চলে এসেছি, মানে ধৌলি শান্তি স্তূপ যেটা সেটা। তো ওখানে সবাই মিলেই চলে এসেছি। আর যেহেতু সন্ধ্যার টাইমটা না ধৌলিতে আমি ফার্স্টই দেখলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, সেটার কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। তো ওখানে সবাই মিলে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বাইরে তো এখন সন্ধ্যা যেহেতু, তো উপর থেকে তো এত সুন্দর লাগছিল শহরটাকে দেখতে। আর ওখানে নিচে একটা মেলা মতোও হচ্ছিল, তো সেগুলোই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এমনি ঠান্ডা ছিল না এখানে, কিন্তু যেহেতু ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়াতে তো হালকা হালকা ঠান্ডাও লাগছিল। আর যেহেতু বাইকে যেতে হবে তার জন্য একটু সোয়েটারটা পরে নিয়েছিলাম। তো তারপর ওখান থেকে ঘুরে আমরা তারপরে বেরিয়ে পড়েছি। ধৌলি স্তূপটা যেহেতু পাহাড়ের অনেকটাই উপরে, তো রাস্তাগুলো কিন্তু একটুখানি ভয়ই লাগছিল আমার যাওয়ার সময়। আর আসার সময় তো এদিকে তো এতটা অন্ধকার, কোনো লাইট টাইট ছিল না, তো বেশ ভয়ই লাগছিল। তো তোমরা যারা যাবে সাবধানেই যাবে। আজকে আমাদের দিনটা বেশ কিন্তু ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। বা বাই, টেক।